বাইরের সব কাজগুলো এরকম টাইপের ঝিনুক দিয়ে হয়েছে। এইখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল ভাবে ফোয়ারা তৈরি করা হবে। আবার ফার্স্ট কিন্তু প্লাই দিয়ে এই কাজটাকে করা হয়েছিল। প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো আলাদা আলাদা এক একটা আর্টকে তুলে ধরা হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের একদম সামনে। আর এখন সময় হচ্ছে রাত্রিবেলা 1টা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু পুরো প্যান্ডেলের প্রস্তুতি দেখাবো। আর তোমাদেরকে আমি চেষ্টা করব প্যান্ডেলের একদম ভেতরের কাজ দেখানোর জন্য। আজকেই কিন্তু এখানে মাতৃ প্রতিমা এসছে। তো আই থিঙ্ক এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে সেই মাতৃ প্রতিমা ঢোকার সমস্ত রকমের দৃশ্য দেখিয়েছি। তো আজকে মেনলি আমি কিন্তু এখানে প্যান্ডেল প্রস্তুতিটাই তোমাদেরকে রাত্রেবেলা দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। আর জাস্ট দেখো তোমরা, প্যান্ডেলেই কিন্তু মানে প্রায় পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। কিন্তু এখানে বাইরের যে ঝিনুকের কাজ, সেই ঝিনুকের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এর আগেরবার আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই ঝিনুকের কাজটা শুরু হয়নি। আর ঝিনুকের কাজ হওয়ার পর আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসছি। তো এবছর এই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর থিম হতে চলেছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। তো সেই অরুণ মন্দিরের আদলেই কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে এইখানে কিন্তু পুরো প্যান্ডেলটাকে ভালোভাবে রেডি করা হয়েছে। আর প্যান্ডেলের এবছর মানে মণ্ডপের ভেতরের আর প্যান্ডেলের বাইরে দুটো কাজই কিন্তু হবে সম্পূর্ণ ঝিনুক দিয়ে। তো সেই ঝিনুকের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আর কিন্তু হাতে বেশি সময় নেই, কারণ পরের উইকেই হয়তো এখানে প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে। তো চলো তোমাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে একটু পুরো প্রস্তুতিটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এই বাইরের সব কাজগুলো এরকম টাইপের ঝিনুক দিয়ে হয়েছে। তো এরকম ঝিনুকগুলোকে এরকম পরপর সাজিয়ে সাজিয়ে কিন্তু এরকম টাইপের ডিজাইনগুলোকে বানানো হয়েছে। আর এইভাবেই কিন্তু এই যে দেখো পুরো উপরের চারিদিকে প্যান্ডেলের কাজটা হয়েছে। এমনকি মণ্ডপের ভেতরেও কিন্তু ঝিনুকেরই ইউজ করা হয়েছে। তো এইখানের এই প্যান্ডেলটা তৈরি করা কীরকমভাবে হয়েছে সেটা তোমাদেরকে একবার জাস্ট বোঝাচ্ছি। তো এখানে কিন্তু সবার ফার্স্ট এই যে অরুণ মন্দিরটা দেখতে পাচ্ছ, এই অরুণ মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। তারপরে কিন্তু বাঁশের উপর এখানে বাটামের স্ট্রাকচারগুলোকে পুরো প্যান্ডেলটাতে বসানো হয়েছিল। আর সেই বাটামের স্ট্রাকচারের উপরেই কিন্তু এই যে তোমরা ঝিনুকের যে কাজ দেখতে পাচ্ছ, সেই ঝিনুকের কাজগুলো কিন্তু করা হয়েছে। তো দেখো প্যান্ডেলের একদম উপর থেকে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে। আর মানে টোটাল জায়গাটাই কিন্তু এরকমভাবে ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে। তো এখনও পর্যন্ত এখানে কিন্তু সেরকম লাইটের কাজ কিছু করা হয়নি। আর জাস্ট কিছু এখানে মানে সাদা লাইটগুলো এই প্যান্ডেলটার উপরে পড়ছে। আর তাতেই দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর কিন্তু এখন এই রাত্রেবেলা প্যান্ডেলটা দেখতে লাগছে। যখন লাইটের কাজটা হয়ে যাবে তখন কিন্তু মানে আরও সুন্দর দেখতে লাগবে প্যান্ডেলটা। তো প্যান্ডেলের বাইরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা আর্টিফিশিয়ালভাবে ফোয়ারা তৈরি করা হবে। তো দেখো এই জায়গাটা কিন্তু পুরো সিমেন্ট দিয়ে করা হয়েছে এরকম। এইখানে পুরো একটা ফোয়ারার মতন করা হবে। আর এই চারিদিকটা কিন্তু একটা বাগানের মতন হবে, মানে ফুলের গাছ এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এই চারিদিকটায় রাখা থাকবে। তো প্যান্ডেলের সামনের এই জায়গাটা কিন্তু মানে দেখতে খুবই সুন্দর লাগবে, একদম প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং করেই কিন্তু এই জায়গাটা করা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের একদম ভিতরে। আর পুরো ভিতরে কিন্তু তোমাদেরকে আমি এক্সক্লুসিভ মানে সিন দেখাচ্ছি। তো জাস্ট সেরা লাগছে পুরো ভেতরটা, তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় একবার দেখাই। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু আইটিআই মোড়ের প্যান্ডেলের ভিতরের দৃশ্য। তো সামনে দেখতে পাচ্ছ, সামনে কিন্তু ওই রাস্তাটা দিয়েই মণ্ডপের ভেতরে প্রবেশ হবে। আর ভেতরে প্রবেশ করতে করতে এই যে ঝিনুকের কাজটা কিন্তু দর্শকরা মানে দেখতে থাকবে। আর তারপরে কিন্তু এই হচ্ছে মূল মণ্ডপ, মানে জাস্ট চারিদিকটা একবার দেখো তোমরা, পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ দিয়ে হচ্ছে। তো প্যান্ডেলের ভিতরে মানে সিনটা জাস্ট সেরা, মানে যখন ঢুকলাম মানে পুরো কিন্তু অবাক করে দেওয়ার মতো। আর পুরো মণ্ডপের ভেতরের কাজ তোমরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো মণ্ডপের ভেতরটাই কিন্তু ঝিনুক দিয়ে সাজানো হয়েছে। আর উপরে দেখো, উপরে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং করা হয়েছে। এখনও কিন্তু মেন লাইটিংগুলো জ্বালানো হয়নি, এগুলো জাস্ট নর্মাল কিছু লাইট জ্বেলে রাখা হয়েছে। আর এই সামনেই কিন্তু মায়ের প্রতিমাটা বসবে। তো মানে খুবই সুন্দর লাগছে কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরের দৃশ্যটা। এইখানে দেখো, এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ঝিনুকগুলোকে কিন্তু গুঁড়ো করা হয়েছে। গুঁড়ো করে করে কিন্তু এইখানে দেখো, এইখানে কিন্তু গৌতম বুদ্ধের একটা ডিজাইন করা হয়েছে। টোটালটাই কিন্তু ঝিনুকগুলোকে গুঁড়ো করে করে এই ডিজাইনটা আনা হয়েছে। আর মানে অসাধারণ ঝিনুকের কাজ হয়েছে এখানে পুরো।
মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো আলাদা আলাদা এক একটা আর্টকে তুলে ধরা হয়েছে। আর এইখানে সামনে দেখো, সামনে কিন্তু এইরকম প্রত্যেকটা ঝিনুকের কাজের নিচে এইরকম টাইপের লাইটগুলোকে রাখা হয়েছে। মানে এই লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু এই প্রত্যেকটা যে ঝিনুকের ডেকোরেশন আছে সেই ডেকোরেশনগুলোর উপরেই কিন্তু লাইটটা পড়বে, যার ফলে কিন্তু মানে খুবই সুন্দর লাগবে এই পুরো ঝিনুকের কাজগুলো দেখতে। আর বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ এই চারিদিকে ঝিনুকগুলো দিয়ে ডেকোরেশন কিন্তু করা হয়েছে। তো এইখানে সামনে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানে কিন্তু ছোট ছোট বোর্ডের উপর এই যে ঝিনুকের কাজগুলোকে কিন্তু চিটানো হয়েছে। তো এইখানে সবার ফার্স্ট কিন্তু প্লাই দিয়ে এই কাজটাকে করা হয়েছিল, আর তারপরে দেখো এরকম টাইপের এই ছোট ছোট বোর্ডের উপর এই ঝিনুকের ডিজাইনগুলোকে লাগানোর পর এইটাকেই কিন্তু চিটানো হয়েছে। মানে প্লাইয়ের উপর ডাইরেক্ট কিন্তু এটাকে লাগানো হয়নি, এই একটা বোর্ডের উপর ঝিনুকের কাজগুলো করে সেই ঝিনুকের কাজগুলোকেই কিন্তু এখানে চিটানো হয়েছে। আর এরকমভাবেই কিন্তু এখানে পুরো ডিজাইনটাকে তৈরি করা হয়েছে। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু কল্যাণী ITI মোড়ে এই দুর্গাপুজোয় কিন্তু লাস্ট টাইম প্রিপারেশন দেখালাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।